হাউস, শহীদুল্লাহ, সলিমুল্লাহ, শেরেবাংলা এবং নজরুল প্রতিযোগিতায় মাতিয়ে রাখত শিক্ষার্থীদের। আন্তঃহাউস প্রতিযোগিতা ডাকো, গ্রুপ ডাকো, সামনে যান, সামনে যান। মামা মিস্টেক হয়ে গেছে ওটা। মামা এবং কত বেগুনি বের হয়ে গেছেন তার হিসেবে গত বছর উদ্যাপিত হয়েছিল প্রাক্তন ছাত্রদের 2025 ঐতিহ্যবাহী বিদ্যালয়ে পুনর্মিলনে 120 বছর পূর্তিতে কত হাজারো শিক্ষার্থীদের নিবন্ধন পদচারণায় এই বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। আর আমরাও আনন্দ সকলেই অংশগ্রহণ করতেছি এবং যারা এই অনুষ্ঠানকে উপলক্ষ করে ছোট বড় সহপাঠী যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ সেই অনুষ্ঠানকে আমরা সার্থক করে এবং সেখানে আমরা আনন্দ ফিরতে করি। আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের সিনিয়রদের অনেক বিষয়ের কাহিনী আমরা শুনি, ওদের স্মৃতিচারণগুলি শুনি। আচ্ছা, না স্কুল ড্রেস আসলে না লাগবো না নাও কেন তারাও তোমার একটা ম্যাজিক ও এডিট না না এডিটটা অরিজিনাল। চলো ব্যাচে, ওই ব্যাচে চলো, সবাই ডাকো। আমরা পড়া শিখে না, আমরা আগে বসবো আর যেটা পড়া শিখে না এদের কিছু বলি আমি কি যে পড়ালেখা না পারবা পিছনে বই যাবো ভাই ওই যে জানলে ডাকো সবাই রে, কারা কারা সবাই। এটা যে পড়াশোনা পারবা সে সামনে বসবা, আর যে পড়াশোনা না পারবা সে পিছনে বসবা। আমরা বদরুল ছিলাম একটা বদরুল স্যার দোকান সাথে যেতাম বলি ভুলে যেত। ওকে, আমরা থাকবো না, আমরা থাকবো, সবাই একটু বসি, আমরা বসি, আমি বসি। আচ্ছা
বসেন আঙ্কেল ওই যে ফার্স্ট পয়েন্ট এই যে সেকেন্ড বল ফার্স্ট বসানো বসেন বসেন একজন আছে ওদিকে একজন সবার দৃষ্টি আকর্ষণ করছি অনেকেই জানতে চেয়েছে জানতে চাচ্ছে যে র্যাফেল ড্রোর একটা সবাইকে দেওয়া হচ্ছে যেটা ড্রপ সবাইকে দেওয়া হয়নি এখন এই ব্যাপারে আমাদের বিভিন্ন ওখানে জেনারেটর আছে স্ট্যান্ডবাই জেনারেটর ওই জেনারেটর একটা বক্স আছে ওইখানে ফেলার জন্য বক্সে র্যাফেল ড্রোর কোম্পানি ফেলার জন্য সবাইকে সম্মেলন জানানো যাচ্ছে আমরা দিলে যে দিলে যেমন সবাই দাঁড়া যান আমি কিন্তু আবারও বলছি ওই জেনারেটর যেখানে রাখা আছে স্ট্যান্ড বাই জেনারেটর কয়েকটা আছে ওই জেনারেটরে একটা বক্স আছে ওই বক্স ফেরার জন্য সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে বহুদিন পর দেখা হলো। ধন্যবাদ আমরা একটু তুলি ভাই চিনে इसको সামনে সামনে আমি এল আরিফকে বলবো স্টেজে আসার জন্য এল আরিফকে বলবো স্টেজে আসার নাম হচ্ছে ফখরুল ইসলাম সাহেব মিস্টার ফখরুল ইসলাম সাহেব 1957 আমরা সবাই একসাথে भैया আল্লাহ পাক তাকে আমাদের মাঝে আপনার নেক হায়াত সবসময়ের জন্য কামনা করি এবং আমাদের মাঝে দুই চারটা কথা हेलो আপনাদের সকলের अशरफ कहाँ थी চাওয়া করবে। ओ अच्छा सुन तू खाते जामा একটি গোল ব্যাগ যখন ছবি তুলে নিচে নামবেন তখনই মুরব্বী কথা বলবেন। স্টেজে যারা আছেন তারা অতি দ্রুত স্টেজটা খালি করে দিন। স্টেজে যারা আছেন অতি দ্রুত টাকা পাইবে চলল আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত হবে। মাসে যে পরীক্ষা হয় আমি সেই পরীক্ষায় তখন এটাকে মেট্রিকুলেশন বলা হতো, এসএসসি পারি জোগালাম। ক্লাস 8-এ আমি বরিশাল জেলে উনি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করতেন। তো যাই হোক, প্রথম ভর্তি হওয়ার পরে আমি যখন দেশে গেলাম সে পড়তো পৃথিবী কমলা লেবুর মতো গোল না করে সে পড়তো পৃথিবী কমলালে উচ্চারণের যে অবস্থা। তো এরপরে ওই তখন বক্তৃতা ভালো না লাগে আমি এখানে ইস্তফা দিতে পারি। আমি বলছি 500 হয়েছে।
দ্বারা পানি এত খারাপ হয় নাই 55 সালের কথা। তো ওইখানে দাদা কোম্পানির ওইটার কি সুঘ্রাণ আসতো জানালা দিয়ে। একদিন আমরা ওই তো লুঙ্গি সাবান নিয়ে গোসল করতে যেতে আছি, ওই লোহার পাইপ পিভিসি পাইপ আবিষ্কার হয় না, ওই লোহার পাইপ ভাঙা, ওইটা দিয়ে পানি করলে আমি বক্তৃতা শেষ করুন কেন। তো ওইখানে পানি একটা কম রাগ হাঁটে আর ওইখান দিয়ে পেশা করছে। ও বড় সাহার যদি হয় তাহলে সেটা কম্প্রোমাইজ করে দিতে হবে। এই যে একটা শিক্ষা নিলাম যে বড় সাহেবদের ব্যাপারে একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, আমি সেখানে বলতে চাই যে আমাদের প্রত্যেকটা ছাত্রের অন্তত কিছু মিলিটারি ট্রেনিং রাখতে হবে। এবং এই সাথে আরেকটু বলতে চাই, আমাদের যে একটা নকলের প্রবণতা দেখা দিচ্ছে, ফাইট অফ ব্রেইন, এই ব্রেইনের যুদ্ধে আমাদেরকে জিততে হবে। এবং ব্রেইনের যুদ্ধ হলে এই নকলের দিকের থেকে মন রুজু করতে হবে আমাদের পড়াশোনা। আমরা যদি কিছু মিলিটারি ট্রেনিং এবং আমরা যদি আমাদের মেধা উন্নতি করি এবং সেইভাবে আমরা যদি আজকে কাজে লাগাই, তাইলে আমরা অনেক দূর এগিয়ে যাব, এবং আমরা বিশ্বে আমাদের স্থান রাখতে পারি। যে একটা ছোট্ট কবিতা আমি আর দুই মিনিটের মধ্যে শেষ করবো। এক রাত্রে আমার বুকের উপরে দিয়ে একটা তেলে পোকা হেঁটে, তা আমার তো কান্না পেয়ে গেল। আমার ওয়াইফ বসে বললো, কি আমার তো ঘুম আসছে না, আজকে আমার বুকের উপরে তেলে পোকা গেল, কালকে টিকটিকি যাবে, টিকটিকির পরে ইঁদুর যাবে, ইঁদুরের পরে কুকুর যাবে, কুকুরের পরে বিড়াল যাবে, বিড়ালের পরে কুকুর যাবে, আমার বুকের উপরে দিয়ে। মহামান্য গেস্ট আছেন, তারা বসে রয়েছেন, দয়া করে আমাদেরকে একটু পাস করতে দাও। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে। আমাদের গ্যালারি আমরা ছোটবেলায় ক্লাস 3 থেকে আরম্ভ করি। আচ্ছা, অনেক স্মৃতি বিজড়িত আমাদের এই স্মৃতি। 130 বছর আগে খেলাধুলা করতাম। আমাদের হেড স্যার ছিলেন খলিল রহমান স্যার, মহিউদ্দিন স্যার ছিলেন। তো অনেক সময় আমাদের আওয়াজে অনেক আমাদের এদিকে ঘুরে যাও, এদিকে ঘুরে বললো। তারপর আমরা ক্লাসে আচ্ছা থেকে এখানে বাকি মোস্তাফিজুর রহমান, উনি এখন ডাক্তার হয়েছে, একজন ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ। আর তো আই এম নাও ডুইং বিজনেস। তখন স্যার এখানে বসতেন। যারা পড়াশোনায় খুব উইক ছিল তারা একদম পিছনে বসতেন। তো আমাদের অঙ্ক স্যার তোফাজ্জল হোসেন স্যার, তার ভয় আমরা ওই গেটে পালিয়ে যেতাম মাঝে মাঝে। আমরা অঙ্ক টঙ্ক না করতাম। অনেক স্মৃতি বিজিত। আমরা যখন ক্লাস 9-এ পড়ি, তখন যখন এসএসসি ফেয়ারওয়েল হয়, তখন আমার মনে আছে ক্লাস 9-এ আমার বড় ভাই আব্দুল সত্তার আমাকে একটা গান গাওয়ার জন্য কী বলে গান গাওয়ার জন্য বলে। আমি ছিলাম সায়েন্সে, আমার ভাইয়েরা আমার কমার্সে, তো এই কমার্স তো আমাদের স্কুলের সবচেয়ে বড় রুম এটাই গ্যালারি রুম আমাদের। সবচেয়ে বড় রুম। অনেক স্মৃতি বিজড়িত, এখন বোঝা যায় না। তো এখানে অনেকে ক্লাস আমাদের মহিউদ্দিন স্যার হেডমাস্টার ছিলেন, মানে পিটুনি খেতাম স্যারের হাতে। তারপর আমাদের হাসপাতালও স্যার পড়াতেন, তারপর খালিদ স্যার পড়াতেন। তো অনেক স্মৃতি বিজড়িত। এটা অ্যাকচুয়ালি এই 40 বছর 50 বছর পর মনে হয় এখন সেই ছোটোবেলার হারে সে পড়াশোনা না হতো, আর না পারলে তো পিটুনি খেতে হতো। তখন ভালো লাগতো সে সময়। অনেক স্মৃতি বিজড়িত, বলা যায় না সেটা। আলহামদুলিল্লাহ
আজকে আল্লাহ পাকের দোয়াতে আবার অনেক বছর পর এই ক্লাসে আসলাম, অনেক ভালো লাগতেছে। মমতা আসছে ও মোরগো বাসার সাথে অগো বাসা পুরান বাসাটা হ্যাঁ হচ্ছে সে পিটুনি, সে বয়সই ভালো ছিল। হ্যাঁ ইংলিশ একটা কথা বলে না, दौलत भी ले लो या शोहरत भी ले लो, हाँ। भले छीन लो मेरी जवानी, हाँ। मगर मुझको लौटा दो हाँ, मेरे बचपन का सावन, जवानी इंग्लिश वो कागज की আবার কিছু ইংলিশে টকিং করো वो बारिश का पानी। So it is really fantastic today on Friday 235. It's real memory. I don't know the next program I will be still in the world and also, but I pray my mighty Allah that if I again to come here and to see my school will be too much bright and too much one of the school in our country. Inshallah. এটা ছিল আমার বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস। এটা হ্যাঁ, ক্লাস 10 যখন পড়ি এখানে বায়োলজি প্র্যাকটিক্যাল আমি করতাম। আচ্ছা আচ্ছা এখানে ব্যাংক কাটা হতো। আচ্ছা তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এখানে আমার প্র্যাকটিক্যাল ক্লাস হয়। আচ্ছা তো আচ্ছা আলহামদুলিল্লাহ আমি সায়েন্সে পড়াশোনা করছি। আচ্ছা তো বায়োলজি পড়ার সময় অনেক কিছু টিকটিকি কাটা হতো, ব্যাংক কাটা হতো। তো আলহামদুলিল্লাহ অনেক বছর এই ক্লাসে আমার ক্লাস করা হয়েছে। আচ্ছা। অনেকদিন ক্লাস করছি। আস্তে আস্তে হ্যাঁ নামো হ্যাঁ দাঁড়াও একটু হোল্ডি হ্যাঁ, এটা আচ্ছা তারপরে এটাও এখানে ক্লাস 5-6 ছিল আমাদের। এরপরে পড়াশোনা করলাম ক্লাস এইটে ছিলাম ওখানে। হ্যাঁ এখানে কিছু বক্তব্য দিতে পারো হ্যাঁ স্কুলে এন্ট্রান্স, হ্যাঁ এখানে আমরা স্কুলে প্রবেশ করতাম। হ্যাঁ এখান থেকে আমরা আবার এখান থেকে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবেও থাকি ইনশাল্লাহ। আমার খেলাটা অনেক স্মৃতি বিজড়িত এখানে। তো স্মৃতিগুলি এখনো যেমন লাগে তাজা হয়ে আছে এখনো আমাদের মাঝে। হ্যাঁ, এটা মাঠ ছিল আমাদের, এই মাঠে খেলাধুলা করতাম। এটা ফুটবল মাঠ ছিল, এটা হ্যাঁ আস্তে 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 স্লোলি হ্যাঁ আস্তে 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 হ্যাঁ আসো আমাদের কামরুল ভাই, আমার সিনিয়র ভাই, হ্যাঁ ইনি আমাদের হকির কি বলে হকি বোর্ড বলা যায়। আচ্ছা ন্যাশনাল টিমের প্লেয়ার এবং এই স্কুলের হকির পিছনে অনেক অবদান আছে। বড় ভাই এটাই আমাদের মার্চ এবং ন্যাশনাল টিমে অনেক টিমে খেলাধুলা করছেন, বড় বড় টিমের দলকে হারিয়েছেন এবং আমাদের দেশের জন্য গৌরব অর্জন করে আনতে পারছেন উনি। এবং ওনার নাম পুরো বাংলাদেশে এশিয়ার মধ্যে ওনার মোটামুটি আচ্ছা এই সাইডে একটু আসি এলাকা হ্যাঁ এই সাইডে একটু হ্যাঁ হ্যাঁ এনাদের হাতের খড়ি আমরা, হ্যাঁ এনাদের হাতের খড়ি আমরা। আচ্ছা অল্প আমরাও খেলতাম, সেকেন্ড ডিভিশনে খেলতাম, হকি খেলতাম। প্রেরণায় আমাদের আজকে হকি খেলা এবং আমাদের স্কুল পুরো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য স্কুল ছিল হকি। কমেন্টারে হবে হ্যাঁ our third school. আসো আচ্ছা আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে আমার বন্ধুরা আপনার আরো ছবি আছে এখানে আমাদের প্রাক্তন মুরব্বীগণ। আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো
কই দোস্ত রাখেন তো রেডি চোখের সামনে না কয়টা ঘুরো এক মুখ খাই আমার বাসায় আমার যদি রাত জাগতে হয় না আমার সারা রাত একটু পরে চা দিবা সারা রাত আমি জাগতে আমরা 1972 সালে এই স্কুল থেকে এসএসসি পাস করে বেরিয়েছি। পূর্ব পাকিস্তানের হিসাবে এই স্কুলের মাঠে খেলাধুলা করেছি। পূর্ব পাকিস্তানের একমাত্র স্কুল ছিল যে স্কুলে একাধারে ভলিবল, হকি এবং এই স্কুলের আমরা যখন এই স্কুলের ছাত্র রশিদ স্যার তখন পূর্ব পাকিস্তানের সেরা প্রধান শিক্ষক হিসাবে উনি পাকিস্তানের সাথে শিক্ষা পাঠ নিয়েছি, এজন্য নিজেকে গর্বিত মনে করি। আজকের এই স্কুলে এসে মাঠে এসে অতীতের অনেক স্মৃতি আমাদের মন্থন করতে হয়। স্কুলের ছাত্র ছিলেন এবং অনেক ছাত্র ছিলেন, অনেক বরণ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন। 2004 সালে যে ওনাদেরকে আমরা স্মরণ করছি। এই স্কুল বিশ্বভারতের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপমহাদেশের একটি শিক্ষা অনেক বড়। আপনার ভিসি হয়েছেন, ভাইস চ্যান্সেলর হয়েছেন, এই স্কুলের ছাত্র